গাইস তোমরা অনেকদিন থেকে ওয়েট করতেছো আমাদের গেমের ভিতরে কোবরা এমবি40 কবে রিটার্ন করা হবে, এর জন্য তোমরা অনেকে ওয়েট করতেছো। তো কোবরা এমবি40 বিষয়টা তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে যে আমাদের গেমের ভিতরে কোবরা এমবি40 কবে আসতে পারে এবং কি আমাদের নেক্সট ইভো বান্ডেল। তো নেক্সট ইভো বান্ডেল হিসেবে আমাদের গেমের ভিতরে কোন বান্ডেলটি অ্যাভেলেবেল করা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে এবং কি আপনারা অনেকগুলো ওয়েবসাইটে নিউজও জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর গাইস ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে, তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে নেক্সট ফেস্টিভ্যাল ইভেন্ট নিয়ে। যে ফেস্টিভ্যাল ইভেন্টের যে অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো লাস্ট ভিডিওতে আমি তোমাদের কিন্তু বলেছিলাম আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে, একটা ফেস্টিভ্যাল কিন্তু আসছে। যে ফেস্টিভ্যাল ইভেন্টের ভিতরে মেন প্রাইজ হিসেবে থাকবে আমাদের যে ওলগের যে স্কিন সেটা থাকবে মেন প্রাইজ হিসেবে এবং কি সাবমেন্ট আইটেম হিসেবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ স্কাই বোর্ড প্লাস আরেকটি কিন্তু ব্যাকপ্যাকের স্কিন থাকবে। আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য ফেস্টিভ্যাল আসছে। আর এই ফেস্টিভ্যাল থেকে আইটেম ডেটগুলো বের করতে তোমাদের কিন্তু 1100 মতো ডায়মন্ড লাগবে। যদি 1100 মতো ডায়মন্ড নিয়ে এখন স্পিন মারো তাহলে কিন্তু সবগুলো আইটেম ডেট এখন থেকে বের করতে পারবা। আর এই ফেস্টিভ্যাল ইভেন্টের যে কনফার্ম ডেট সেটা হচ্ছে আমাদের এই মাসের 9 তারিখ। হ্যাঁ গাইস, আমাদের এই মাসের 9 তারিখ ভোর 4টার পর আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো নিয়ে ফেস্টিভ্যাল ইভেন্ট দেখালাম এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে দুইটি সার্ভারের জন্য। তো কেউ যদি আইটেম ডেটগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। সো এবার আসি হচ্ছে ম্যাকলারেন কোলাবরেশনে কিছু আইটেম ডেট নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু ম্যাকলারেন কোলাবরেশনের যে আইটেম ডেটগুলো মানে গাড়ির স্কিন এবং কি এখানে কিন্তু ইমোট রাখা হয়েছে। তো তোমাদেরকে কেউ জানিয়েছে যে আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি এই রিং ইভেন্টটি কবে আসবে সেটাই তোমাদের কেউ জানিয়েছে। সমস্যা নেই গাইস, আমি তোমাদেরকে বলতেছি ম্যাকলারেন কোলাবরেশনের যে আইটেম ডেটগুলো মানে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখালাম এই রিং ইভেন্টের ভিতরে যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু এই রিং ইভেন্ট বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য অ্যাভেলেবেল করতে চলেছে। আর এই রিং ইভেন্টের যে অফিশিয়াল ব্যানারটা সেটা কিন্তু এখন পর্যন্ত বেরিয়ে আসেনি, তার জন্যই কিন্তু এটার কনফার্ম ডেটটাও বেরিয়ে আসেনি। বাট গাইস আমাদের গেমের ডাটা মাইনা তারা কিন্তু এটার একটা পসিবল ডেট বের করেছে। তো পসিবল ডেটটি হচ্ছে গাইস আমাদের এই মাসের 16 তারিখ অথবা গাইস 17 তারিখ। হ্যাঁ গাইস, এই 2 তারিখের মধ্যে কিন্তু আমাদের গেমের ভিতরে অফিশিয়াল ভাবে কনফার্ম আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। ম্যাকলারেন কোলাবরেশনের যে আইটেম ডেটগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু 16 তারিখ অথবা গাইস 17 তারিখ ভোর 4টার পর আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করে দেওয়া হবে। ম্যাকলারেন কোলাবরেশনের আইটেম ডেট নিয়ে এই মাসে ইভেন্ট আসছে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। আর এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের যে মেন বান্ডেল সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের মেন বান্ডেল থাকবে এটা এবং কি এর পাশাপাশি কিন্তু আরো অন্যান্য আইটেম ডেট থাকবে যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই আইটেম ডেটগুলো কিন্তু থাকবে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের ভিতর। আর আমাদের এই মাসে যেহেতু একটা ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়েছে মানে মিশিসব ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু এই মাসে দেওয়া হয়েছে, এই মাসে কিন্তু আর কোনো প্রকার ডিসকাউন্ট ইভেন্ট আসবে না। কি করা হবে নেক্সট মান্থে সেপ্টেম্বর মাসে গাইস 6 তারিখ অথবা গাইস 8 তারিখের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পারবে গেমের ভিতর। তো আর কিন্তু গাইস 1 মাস সময় বাকি রয়েছে, বাট আমি আগে থেকে নিউজ পেয়েছিলাম যে নেক্সট মান্থে আমাদের গেমের ভিতরে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে এবং কি লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের যে বান্ডেলটা সেটা অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। তার জন্য তোমাদেরকে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট প্লাস বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিলাম এবং কি কবে আসবে সেটা কিন্তু তোমাদেরকে বললাম। এবার আসে হচ্ছে গাইস বিআর র‍্যাঙ্ক সুদান স্পেশাল কিছু ফ্রি আইটেম ডেট নিয়ে। তো ফ্রি আইটেম ডেট বলতে ফার্স্ট অফ অল তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু কিংফিশার একটা স্কিন দেখালাম, এই স্কিনটা তোমরা ফ্রিতে নিতে পারবা। এছাড়া কিন্তু তোমরা যখন বিআর মোডে হিরো এক্সাম দিবা তখন কিন্তু তোমরা স্ক্রিনে পর যে জামাটি দেখতেই পাচ্ছ এই জামাটা তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা। আর নেক্সট বিআর র‍্যাঙ্ক সেশন আপডেট করা হবে হচ্ছে গাইস 4 তারিখে। হ্যাঁ গাইস 4 সেপ্টেম্বর কিন্তু আমাদের এই বিআর র‍্যাঙ্ক সেশন শেষ হয়ে যাবে। আর তখনই কিন্তু আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই সবগুলো আইটেম ডেট তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা। আফটার প্যানাস সার্ভার স্কিন এবং কি একটা জামা আর অন্যান্য আইটেম ডেট তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা। তো নেক্সট বিআর র‍্যাঙ্ক সেশন স্পেশাল তোমরা কি কি আইটেম ডেট ফ্রিতে নিতে পারবা সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ক্রিমিনাল বান্ডেল রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, ক্রিমিনাল বান্ডেলগুলো আমাদের গেমের ভিতরে আবারও কবে রিটার্ন করা হবে এটা অনেকে জানতে চেয়েছিল। তাছাড়া কিন্তু ক্রিমিনাল বান্ডেল নিয়ে একটা নিউজ পাচ্ছি সেটাই তোমাদেরকে জানিয়ে দিব এখন যে ক্রিমিনাল বান্ডেল আমাদের গেমের ভিতরে আবারও কবে দেওয়া হবে। গাইস লাস্ট বার কিন্তু আমাদের গেমের ভিতরে লাক রোলের মাধ্যমে ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন করা হয়েছিল, এর পরবর্তীতে কিন্তু আর রিটার্ন করা হয়নি। তো অনেকদিন কিন্তু হয়ে গিয়েছে এগুলো আসছিল, এরপর কিন্তু আর আসেনি। আর ক্রিমিনাল বান্ডেল কিন্তু এক সময় অনেকটাই কিন্তু রেয়ার ছিল গেমের মধ্যে। যখন ক্রিমিনাল বান্ডেল পড়ার কোনো প্লেয়ার পড়তো তখন কিন্তু সবাই টিম আপ করার চেষ্টা করতো। তোমরা যারা ওল্ড প্লেয়ার তারা হয়তো বা এই বিষয়টা জানো। যাই হোক, বিষয়টা হচ্ছে আমাদের ক্রিমিনাল বান্ডেলগুলো কিন্তু আবারও আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখালাম
দেখলাম এরকম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য রিটার্ন করতেছে। আর এগুলা আসবে হচ্ছে গাইস দেওয়ালে স্পেশাল। হ্যাঁ, যখন গাইস দেওয়ালে ইভেন্ট চালু করা হবে তখনই কিন্তু আমি তোমাদেরকে যে ক্রিমিনাল বান্ডেল করে রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলা কিন্তু এরকম রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করে দিবে। ওয়েট করো গাইস, দেওয়ালে ইভেন্ট যখন চালু করা হবে তখন কিন্তু অবশ্যই তোমরা এগুলা রিটার্ন দেখতে পারবা। তো নিউজ পেয়েছিলাম যে দেওয়ালে স্পেশাল ক্রিমিনাল বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করতেছে, প্লাস তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তার জন্য তোমাদেরকে এই নিউজটাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্নে। তো নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের গেমের ভিতরে কোন বান্ডেলটা রিটার্ন করা হবে সেটাই তোমাদেরকে জানিয়ে দিবে এখন। গাইস, নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল রিভিউ করতেছি। হ্যাঁ গাইস, স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের নেক্সট রিটার্নিং বান্ডেল হিসেবে কিন্তু এই বান্ডেলটা अवेलेबल করতেছে। আর এই বান্ডেলটা কিন্তু তোমরা স্ক্রিনে পর যে টুকেনটার ইভেন্ট দেখতে পাচ্ছ, এই টুকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে। আর এখন কিন্তু বাইরের সার্ভারগুলোতে গাইস টুকেনটার ইভেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে, মানে মেনা সার্ভারে কিন্তু 9 তারিখ ভোর 4টার পর আমি তোমাদেরকে যে টুকেনটার ইভেন্ট দেখাচ্ছি এরকম টুকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু মেনা সার্ভারে দিয়ে দেওয়া হচ্ছে 9 তারিখ ভোর 4টার পর। আমাদের সার্ভারের জন্য কিন্তু সেটাই করা হচ্ছে। নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু এই বান্ডেলটা টুকেনটার ইভেন্টের মাধ্যমে আসবে। আর এই টুকেনটার ইভেন্টের যে পসিবল ডেটটা সেটা হচ্ছে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে এই মাসের শেষ দিয়ে কিন্তু টুকেনটার ইভেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে যে বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल করা হবে এই মাসের শেষের দিকে। তো দেখা যাক গাইস কি করা হয়। এটার যখন অফিশিয়াল ব্যানারটা আমি হাতে দেবো তখন তো অবশ্যই তোমাদেরকে কনফার্ম ডেটটা আমি বলে দিতে পারবো। এখন যেহেতু অফিশিয়াল ব্যানার হাতে পাইনি তার জন্য পসিবল ডেট তোমাদেরকে জানিয়ে দিলাম যে এই মাসের শেষের দিকে আসবে, মানে 25 তারিখের পর। এবার আসে হচ্ছে গাইস ভিডিওর মেন টপিক, মানে হচ্ছে কুবরা এমবি40 রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, কুবরা এমবি40 কিন্তু অনেকদিন থেকে আমাদের গেমের ভিতরে আসার কথা, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে আসেনি। তোমরা কিন্তু অনেকদিন থেকে ওয়েট করতেছো কুবরা এমবি40 এর জন্য, তো সেটা নিউজে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন যে কুবরা এমবি40 আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করতে পারে। কুবরা এমবি40 যে বিষয়টা সেটা হচ্ছে এটি কিন্তু একটা সেনসিটিভ বিষয়, কারণ কয়েকবার কিন্তু এটা কনফার্ম করা হয়েছিল, বাট হঠাৎ করে কিন্তু এটা কি করা হয়, ক্যান্সেল করা হয়। এর জন্য কিন্তু এটার কনফার্ম ডেট বলার পরেও কিন্তু আসতেছে না। আর আমাদের এই ইভেন্টগুলো মেনটেন করে আমাদের গেমে যারা মডারেটর তারা কিন্তু এই ইভেন্টগুলো মেনটেন করে তারা কি করে হঠাৎ করে কিন্তু ক্যান্সেল করে দেয়। তার জন্য গাইস তোমরা কি করো, অনেকে আমাদের ভুল বুঝো। তো যাই হোক গাইস, এখন কথা হচ্ছে যে কুবরা এমবি40 তাহলে আমাদের গেমের ভিতরে কবে আসবে। তো এটা নিয়ে গাইস যতটুকু নিউজ পাচ্ছে যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু কুবরা এমবি40 দেওয়ার কথা। তবে এবার যদি নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে না আসে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে পর দেখতে পারলে এখন তোমাদের কিন্তু আলাদা একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই চলে আসবে। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্টটি আসবে কিন্তু হচ্ছে গাইস সেপ্টেম্বর মাসে। হ্যাঁ গাইস, সেপ্টেম্বর মাসে গাইস 2 তারিখ কিন্তু আসবে, সো একটু ওয়েট করো। যদি এবার নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে না আসে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই বিষয়টা নিয়ে আমাদের গেমে যারা মডারেটর তাদের সাথে আমরা কথা বলবো। যেহেতু এখন নিউজ বেরিয়ে আসছে যে আসবে তার জন্য এই বিষয়টা নিয়ে এখন কথা বলা যাবে না। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বটের পর আসার মতো কোনো ফিক্স ওয়েবে নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। এসএল আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।